বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। প্রথম যে প্রশ্নটা করলেন যে আমরা কত হলে ডিফেন্ড করবো, কালকে প্রথমত কালকে আমরা সারাদিন ব্যাটিং করতে চাই, ব্যাটিং করে জয়রানি হয়ে আমরা ডিফেন্ড করতে চাই। আর ফিটনেসের কথা যেটা বললেন, এই যে স্পোর্টসম্যান হিসাবে এই জিনিসটা আমার ধরেন এটা আমার রুটিন, যে ধরেন আমি ক্রিকেট যেহেতু বেছে নিচ্ছি, সো এই জিনিসটা খেলার জন্য আমার যে কাজগুলো করা লাগে বাইরে, সো এই জিনিসগুলো আমি সবসময় নিজের সাথে কখনো ধরেন করি না, নিজেকে কখনো ফাঁকি দেই না, চেষ্টা করি যে নিজের এফোর্টটা কিংবা নিজের ফিটনেসটা সবসময় হাই লেভেলে রাখার, ওই জিনিসটাই চেষ্টা করতেছি। না আসলে যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা, তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি যাতে বডিটা ভালোমতো গরম হয়ে যায়, এবং ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে এফোর্ট বল করতে পারে, এর জন্যই। বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। আসলে আমি চেষ্টা করি কেমনে ট্রেনার, যারা ট্রেনার আছে বিসিবিতে, তাদের সাথে কথা বলি, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমার ভালো ট্রেনিং করা যায় এবং ভালো খাওয়া দাওয়া এবং ভালো ঘুম, এই জিনিসগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে থাকি, যে কেমনে নিজের ফিটনেসটা আরও ভালো উপর লেভেলে নেওয়া যায়, কিংবা ভালো ফুড এবং ভালো ঘুম, এই তিনটে জিনিসে আমি চেষ্টা করতেছি ভালো করার। তো আলহামদুলিল্লাহ প্রসেস আছে, ভালো হচ্ছে। আলাদার প্রস্তুতি বলতে পারেন যে আমি চেষ্টা করি সবসময় যে নিজেকে যখন ধরেন অফ টাইমে থাকি, অফ টাইমটাতে আমি ধরেন অ্যাক্টিভ রেস্ট করার চেষ্টা করি যখন বাসায় থাকি, এই কিছু কিছু জিনিস এক্সট্রা, তাছাড়া সিমিলার। হ্যাঁ অবশ্যই এরকম, যখন ধরেন একটা আমাদের দেশের লিজেন্ড মুশফিক ভাই, তো যখন একটা লিজেন্ডের সাথে আপনি ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন অনেক কিছু শেখার আছে। তো ওনার সাথে আমি এই জিনিসটা অনেক আগে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার ফার্স্ট ক্লাসে। তো যখনই ওনার সাথে দেখা হয়, যখনই একসাথে খেলা হয়, কিছু না কিছু শেখার চেষ্টা করি, এবং যখনই হচ্ছে আমার যদি কোনো কিছু ভুল হয়, উনি নিজে থেকে এসে আমাকে বলে যে এই জিনিসটা করলে তোমার জন্য ভালো। তো অবশ্যই যখন অনেক কিছু শেখার থাকে। আমি বলবো আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটনদার ব্যাটিং, তারপর হচ্ছে যে শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরীফুল, এই লাস্টের দিকে ব্যাটিং, এদের টার্নিং পয়েন্টটা বেশি ছিল। কারণ ধরেন বলিং তো ধরেন আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি, বাট যদি লিটনদার ব্যাটিং 100টা না হতো, তো আমরা একটু ব্যাকফুটে থাকতাম। তো আমি মনে করি টার্নিং পয়েন্ট দাদার 100টা ছিল।